দুটি সংখ্যার লসাগু 60 এবং তাদের অনুপাত 3:4। ওই সংখ্যা দুটির যোগফল কত? তাহলে অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে ধরে নিলাম সংখ্যা দুটো 3x আর একটা 4x। তাহলে এর লসাগু কত হবে? x কমন আর ইন্টু 3:4, 3 4 12x এর কি লসাগু। কিন্তু অঙ্কে বলা আছে লসাগু কত? 60। তাহলে 12x সমান সমান 60। তাহলে x সমান সমান কত হবে? 60/12, 5 12 60। তাহলে x এর মান কত পেলাম? 5। আমাকে সংখ্যা দুটির যোগফল বার করতে বলা হয়েছে। তাহলে 3 আর 4 যোগ করলে কত হবে? 7। আর এদের গসাগু কত? x এর মান কত পেয়েছি? 5। তাহলে 5 7 35 হবে আমাদের সংখ্যা দুটির সমষ্টি। দুটি সংখ্যা a এবং b এমন যে a এর 5% এবং b এর 4% এর যোগফল a এর 5% আর b এর 4% এর যোগফল a এর 6%, a এর 6% প্লাস b এর 8% এর যোগফলের 2/3 সঙ্গে সমান। তাহলে আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে 3 এদিকে চলে আসবে, নিচে যাচ্ছে 3। তাহলে কত হবে? 3 5 15, 15a প্লাস 3 4 12b সমান সমান 6 এর সঙ্গে 2 এর গুণ হবে, 6 2 12a প্লাস 8 2 16b। এগুলো একদিকে করবো, তাহলে 15a মাইনাস 12a সমান সমান 16b মাইনাস 12b। তাহলে এদিকে কত হবে? 3a সমান সমান এদিকে আসছে 4b। তাহলে a/b সমান সমান কত হবে? 4/3। একটি শহরের লোক সংখ্যা প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। যদি 2001 সালে ওই শহরের লোক সংখ্যা 1,10,250 জন হয়, তবে 1999 সালে লোক সংখ্যা কত? তাহলে আমাকে কি 2001 সালে বলে দিয়েছে, 1999 সালে বার করতে বলছি, মানে অতীতে বার করতে বলছি, আগের বছরে 2 বছর হচ্ছে। 1999 সাল থেকে 2001 সাল 2 বছর, 1999 তারপরে 2000 2001 টোটাল 2 বছর হয়। তাহলে 2 বছর লিখতে হবে আমাকে 100 উপরে আর 105 নিচে, কারণ আমাকে কি অতীতে বার করতে বলছি। এটা যদি বলতো যে 2003 সালের, তাহলে এই 105টা উপরে যেত আর 100টা নিচে যেত। তাহলে 100 এখানে হবে 105। কাটাকাটি করলে 5 ঘর নামতে হলে 5 2 10, 5 একে 5, 5 ঘর নামতে হলে 5 2 10, 1 থেকে 5 2 10 শূন্য, 5 5 25, এখানে একটা শূন্য। 5 ঘরে নামতে পড়ছি, 5 ঘরে নামতে পড়লে কি হবে? 5 4 20, 4 5 20, 5 একে 5, এখানে একটা শূন্য। আমরা জানি 21 21 441 হয়। তাহলে এখানে 441 আর এখানে একটা 10 পড়ে থাকছে। তাহলে উত্তর কত হবে? একের পরে একটা, দুটো, তিনটে, চারটে, 1 2 3 4 5টা শূন্য, এতজন। একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে 510 জন আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে 240 জন আগমন হয়। প্রত্যেক রবিবারে 510 জন করে আসে, আর অন্যান্য যে দিনগুলো আছে সেই দিনগুলো কতজন করে আসে? 240 জন করে। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে ওই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় হল। রবিবার দিয়ে যদি কোনো সপ্তাহ শুরু হয়, তাহলে সেই মাসে রবিবার পাওয়া যাবে 5টা। যেদিন দিয়ে সপ্তাহটা শুরু হবে সেই মাসে, সেই সংখ্যা 30 দিনে মাস হলে সেই সংখ্যা কতদিন পাওয়া যাবে? 5টা পাওয়া যাবে। তাহলে রবিবার কটা পাবো? 5টা। আর রবিবারে আসে কতজন করে? 510 জন করে আসে। তাহলে বাকি কতদিন থাকে? আর 25 দিন। বাকি যে 25 দিন থাকে সেই দিন কজন করে লোক আসে? 240 জন করে লোক আসে। তাহলে মোট কত হবে? 5 এর সঙ্গে গুণ করলে 5 একে 5, 5 5 25, এখানে একটা শূন্য প্লাস 25 এর সঙ্গে 24 এর গুণ, 4 5 20 শূন্য, হাতে থাকে 2, 5 10 দিয়ে 12 ইন্টু 4 দুগুণে 8, 2 দুগুণে 4 শূন্য, 8 2 শূন্য, হাতে থাকে 1, 5 5 রেখে 6। তাহলে মোট কত হবে? 6000 7000 8000 550 জন মোট। আমাকে গড় বার করতে বলা হয়েছে, তাহলে কি করতে হবে? 30 দিয়ে ভাগ করতে হবে। শূন্য শূন্য কাটা, 3 ঘর নামতে বললে 3 দুগুণে 6, 1 থেকে 2 থাকে, 3 8 24, 1 থেকে 3 5 15। কতজন হচ্ছে? 285 জন প্রত্যেক দিনে গড়ে আসে। একটি পরীক্ষা একটি ছাত্রকে কোন একটি সংখ্যার 5/16 অংশ নির্ণয় করতে বলা হয়েছে। 5/16 অংশ, কিন্তু ভুলবশত ছাত্রটি কি করেছে? অংশ নির্ণয় করেছে 5/6 অংশ।
যদি তার উত্তরের চেয়ে 150 বেশি হয়, তাহলে তার উত্তর এটা। তার উত্তর কোনটা আছে? তার উত্তর আছে 5/16। আর আমাকে বার করতে বলা হয়েছে 5/6। তার মানে সে কম বার করেছে 5। এটা ছোট আর এটা বেশি। তাহলে আমাদের কি বলা হয়েছে যে দুটোর উত্তরের পার্থক্য কত বলা হয়েছে? উত্তরের পার্থক্য বলা হয়েছে 150। তাহলে আমাদের লসাগু করবো 6 আর 16। 2 ঘর নামতে বললে 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 3 8 24, 24 দুগুণে 48। 6 ঘর নামতে বললে 6 8 48, 8 5 8 40 মাইনাস 348, 3 × 3 5 15। এটা সমান সমান কত লেখা আছে? 150। তাহলে 1 মানে কত হবে? 150 গুণ 48 বাই এই দুটো বিয়োগ করলে কত হবে? 40 থেকে 15 বাদ দিলে হবে 25। একের মান সেটা। তাহলে কাটাকাটি করলে 5-এর ঘরে নামতে বললে 5 5 25, 5-এর ঘরে নামতে বললে 5 30, 5-এর ঘরে নামতে বললে 5 6 30। তাহলে কত হচ্ছে? 48 × 6। 6 8 48, 8 হাতে থাকে 4, 4 6 24, 24 আর 4 কত হয়? 28। 288। 1 মানে 288। অতএব প্রকৃত সংখ্যা যেটা সেটা ছিল 288। নতুন বাজেটে কেরোসিনের তেলের দাম 25% বৃদ্ধি পেয়েছে। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না? তেলের দাম কি হয়েছে? 25% বৃদ্ধি পেয়েছে। 25% মানে কি জানি? আমরা জানি 25/100। কাটাকাটি করলে কত হবে? 25 একে 25, 4 25 100 সমান সমান 1/4। এটা কি? দাম। তাহলে দাম কি হয়? দাম হবে, আগে যদি দাম থাকে 4 টাকা, এখন কি হবে? 1 টাকা বৃদ্ধি পাবে। তাহলে কত হবে? দামের অনুপাত এখন হবে 4:5। তাহলে দামের অনুপাত যা হয়, জিনিসের অনুপাত তার কি উল্টো হয়। তাহলে জিনিসের অনুপাত কত হবে? জিনিসের অনুপাত হবে 5:4। মানে আগে 5 পেতাম, এখন পাবো 4। তাহলে কত কমাতে হচ্ছে আমাকে? 1 কমাতে হচ্ছে। কত কমাতে হচ্ছে? 1। কতর মধ্যে 1? 5-এর মধ্যে 1 কমাতে হচ্ছে। এই পার্সেন্টেজ জানার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। 5-এর ঘর নামতে হলে 5 20 100 সমান সমান 20% আমাকে কি করতে হবে? হ্রাস করতে হবে জিনিসের ব্যবহার। একজন ব্যাটসম্যান 98 রান করে। মোট কত রান করে? 98। যার মধ্যে 4টি বাউন্ডারি, মানে 4 মেরেছে কটি? 4টি। তাহলে মোট কত হলো? 16। আর 6টি ছক্কা, 6 মেরেছে 6টি। 6 6 36। মোট কতটা হচ্ছে? 6 6 12, 2 হাতে থেকে 1, 4 আর একে 5। 98 রানের মধ্যে 52 রান 6 আর 4 মেরে হয়েছে। তাহলে বাকি নম্বর কত আছে? 52 বিয়োগ করতে হবে। তাহলে কত হবে? 6 আর 9 থেকে 5 বাদ দিলে হয় 4। তাহলে 46 নম্বর রান কি করেছে? 46 রান সে দৌড়ে নিয়েছে উইকেট দুটোর মধ্যে। আমাকে প্রশ্নে বলা হয়েছে যে কত শতাংশ রান সে দৌড়ে নিয়েছে। তাহলে কত নিয়েছে? 46 রান নিয়েছে দৌড়িয়ে। কতর মধ্যে? টোটাল 48, 98-এর মধ্যে। শতকরা রানের জন্য 100 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে কত হবে? 4 দুগুণে 8, হাতে থাকে 1, 18, 9 দুগুণে 18, 49 দুগুণে 108। তাহলে আমার উত্তর কি হবে? 2300/49%। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিমি/ঘন্টা বেগে প্রদবজে গতিশীল এক ব্যক্তিকে অতিক্রম করে 6 সেকেন্ডে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনটির গতিবেগ ধরে নিলাম x। আমরা কি জানি? দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময়। এখানে যেটা হচ্ছে যে একটা লোক ট্রেনের উল্টো দিক থেকে যাচ্ছে, ট্রেন যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে, তাহলে আপেক্ষিক বেগ কি হবে? বেগ দুটো যোগ হয়ে যাবে। তাহলে দূরত্ব কত লেগে আছে? 100 সমান সমান ট্রেনের গতিবেগ আমি জানি নি x, আর লোকটির গতিবেগ বলা আছে 5 কিমি/ঘন্টা। এটা কিমি/ঘন্টাতে আছে, আমাকে সময় সেকেন্ডে আছে, আর এটা মিটার আছে। তাহলে আমাকে কি করতে হবে? মিটার/সেকেন্ডে নিয়ে আসতে হবে। মিটার/সেকেন্ডে নিয়ে আসতে গেলে কি হতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। আর সময় কত বলা আছে? সময় বলা আছে 6 সেকেন্ড। 6 ঘর নামতে বললে 3 6 18। তাহলে এই 3টা কি হয়ে যাবে? সঙ্গে গুণ হয়ে যাবে। 300 সমান সমান x + 5, আর এখানে 5 আছে, 5টা নিচে চলে আসবে। 5-এ কাটাকাটি করলে কত হবে? 5 6 30, এখানে একটা শূন্য 60। তাহলে 60 সমান সমান x + 5। তাহলে x এর মান কত হবে? 60 - 5 সমান সমান 55। অতএব ট্রেনটির গতিবেগ হবে 55 কিমি/ঘন্টা।